এই বৃষ্টি বা বর্ষার পর অনেক জমিগুলির বর্তমানে কিন্তু ক্ষতি হয়েছে। যেমন অনেকে কিন্তু নিচু জায়গাগুলিতে শসা চাষ করেছিল, শসা জলের তলায় বুড়ে গেছে, কারণ অনেকেই ভেবেছে কিন্তু শ্রাবণ মাসে এখন বুড়বে না। এছাড়াও কিন্তু অনেকেই কাকুল, পটল, লঙ্কা সমস্ত কিন্তু অনেকেই যাদের কিন্তু ও ডাঙা জমি নেই তারা কিন্তু প্রায় বলা চলে 30% কৃষক, এই ওয়েস্ট বেঙ্গলের 30 থেকে 40% কৃষক তারা কিন্তু নিচু জায়গাগুলিতে চাষবাস করে খায়। কেউ ভাগে ফসলে খায়, কেউ নিজের জমিতে চাষ করে খায়। তা এবার কথা হলো, যাদের সবজি গাছগুলি উপড়ে গেছে, যাদের বান বা মাচা ছিল, যাদের পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যাদের সমতল ভূমি ছিল, এমতো অবস্থায় তারা কি কি ফসল চাষ করবে? এই বর্ষার পর যাদের ফসল নষ্ট হয়ে গেছে তাদের আর চিন্তার দরকার নেই। তারা খুব দ্রুত মাত্র 45 দিনে ইনকাম করার জন্য কয়েকটা ফসল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। হ্যাঁ বন্ধু, আপনি 45 দিনে কি কি ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ এই বৃষ্টি বা বর্ষা তোমরা জানো, অতিরিক্ত হারে বর্ষা কিন্তু বছরে 1 থেকে 2 বার হয়, তবে আমার জেলা ভিত্তিক কিন্তু একবারই হয়ে থাকে। তাই চলো বন্ধু, এক এক করে আমরা জেনে নিই। তার আগে একটা কথা তোমাদের বলতে চাই, যে সমস্ত চাষিরা নিজের এলাকা থেকে ভালো মানের বীজ পাচ্ছ না, শসার বীজ চাষ করতে যাও, শসা চাষ করতে চাও, ভালো বীজ পাচ্ছ না, ভালো ফলন হয় না, গাছগুলি ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তারা এই টাইমে কোন বীজ চাষ করবে, কোন বীজ চাষ করবে অনেকেই কিন্তু জানো না, সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, যারা ভালো বীজ নিজের এলাকা থেকে পাচ্ছ না তারা আমাদের কাছে বীজের অর্ডার দাও। আমরা মাত্র 10 টাকা প্যাকিং প্রতি, 10 টাকা আমাদের প্যাকিং খরচ আছে। আমি নিয়ে যাব পোস্ট অফিসে, সেখান থেকে পাঠাবো, একটা খরচ আছে। মাত্র 10 টাকা লাভ রেখে আমরা সমস্ত বীজ এবং বিষ, সমস্ত পণ্য চাষির ঘরে ঘরে আমরা কিন্তু পাঠাচ্ছি পোস্ট অফিসের মাধ্যমে। ঠিক আছে? অনলাইনে আপনারা কিন্তু অর্ডার দেবেন, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার নিই, অর্ডার কনফার্ম করবেন, আপনারাতে কিন্তু পার্সেল খুব দ্রুত পার্সেল করে আমি পোস্ট অফিস দিয়ে পাঠিয়ে দেবো। যেদিন পাঠাবো সেদিন আপনি ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন পোস্ট অফিসের, ইন্ডিয়ান পোস্টে। আমি যেদিন পাঠাবো তার 3 দিনের ভিতরে আপনি বীজ হাতে পেয়ে যাবেন। তো যাদের বীজ প্রয়োজন তারা কিন্তু মেসেজ করবেন। ভালো জাতের বীজ যদি না নিজের এলাকায় না পেয়ে থাকেন, চাষ করে যদি ঠকতে থাকেন, তাহলে আমার কাছ থেকে বীজ কিন্তু তোমরা নিতে পারো। তবে নিতে হবে এমন কোনো কথা নেই, নিতে পারো বলেছি। চলো বন্ধু, আর আমি যে সমস্ত বীজ পাঠাবো চাষিদের ঘরে 100% জেনুইন বীজ, চাষ করে তুমি উপকৃত হবে হবে। একবার বীজ নেবে, পরবর্তীতে তোমার বীজ নিতেই হবে। ঠিক আছে? কারণ ভালো বীজ ছাড়া আমরা পাঠাবো না। বুঝতে পেরেছেন? চলুন বন্ধু, তাহলে যাদের বুড়ে গেছে তারা 45 দিনের ভিতরে ইনকাম করার জন্য কি করবেন? যে সমস্ত চাষিদের খুব দ্রুত ফসলগুলি বুড়ে গেছে তারা 45 দিনের জন্য 45 দিনের মধ্যে ইনকাম শুরু করবেন। হ্যাঁ বন্ধু, 45 দিনের মধ্যে ইনকাম শুরু করার জন্য 45 দিনের মধ্যে কিন্তু আপনি কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। তাই এই 45 দিনের মধ্যে ইনকাম শুরু করার জন্য কি কি আপনার করণীয়, কোন বীজ চাষ করবেন, চলুন এক এক করে জানিয়ে দিই। বন্ধু, এই 45 দিনে যদি আপনি ইনকাম করতে চান, এটা চলে এসেছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আপনাকে ফার্স্টেই চুজ করে নিতে হবে সিমকে। হ্যাঁ বন্ধু, আপনি ঠিক শুনেছেন, 45 দিনের ভিতরে শ্রাবণ মাসে সিম, অর্থাৎ শ্রাবণ মাসে আজকে কিন্তু 17, 18 প্রায় 20 তারিখ হতে গেছে, আর মাত্র 10 দিন রয়েছে ভাদ্র মাসে আসতে। তোমরা জানো আশ্বিন কার্তিক মাস থেকে শীত পড়ে যায়। আশ্বিন এবং কার্তিক মাস থেকে কিন্তু শীত পড়ে যায়। তাহলে যদি এখন শ্রাবণ মানে ভাদ্র মাস চলে এসছে, ভাদ্র মাসে যদি সিমের দানা বপন করো, আশ্বিন মাসের কিন্তু শেষের দিকে গিয়ে তুমি কিন্তু সিম পেয়ে যাবে। আশ্বিন মাসের 15 তারিখের ভিতরে সিম পেয়ে যাবে। আর আশ্বিন মাস থেকে কিন্তু হালকা হালকা শীত পড়া শুরু হয়। তোমরা জানো আশ্বিন মাসে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ঠিক আছে, এই মাসগুলি ভাদ্র মাসের পরের থেকেই কিন্তু শীত অটোমেটিক শুরু হয়ে যায়। ঠিক আছে? তাই এখন সিমের দানা বপন করলেই আপনি কিছুদিনের ভিতরে সিমে গাছে ফুল এনে সিম বিক্রি করতে পারবেন। এই 1 নাম্বার গেল। 2 নাম্বার, লাউ চাষ করতে হবে। হ্যাঁ বন্ধু, 45 দিনের ভিতরে কিন্তু আপনার লাউ উঠবে। বৃষ্টি বর্ষায় বুড়ে গেছে, টেনশন নেই, 45 দিনের ভিতরে লাউ উঠবে। আর এই যে আশ্বিন মাস থেকে, এই ভাদ্র আশ্বিন মাস থেকে লাউ 20 টাকা 25 টাকা বিক্রি হয়। আমি নিজে বিক্রি করেছি, নিজে জানি। এখনো 15 টাকা 16 টাকা লাউ বিক্রি করছি। তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, লাউ চাষ করবেন। একবার যারা লাউ চাষ করবেন তারা লাউ চাষ ছাড়বেন না, কারণ বাংলাদেশের ময়না ব্যাপক বিখ্যাত বীজ রয়েছে। আর সিমের দানা গৌরাঙ্গ নার্সারির সিমের বীজ।
ঠিক আছে, লাল ফুলে সবুজ সিম, এটা কিন্তু বর্তমানে আমরা কিন্তু চাষির ঘরে ঘরে পাঠাচ্ছি। আর এই লাউয়ের বীজটাও আমরা কিন্তু ময়না লাউয়ের বীজটাও চাষির ঘরে ঘরে পাঠাচ্ছি। দরকার লাগলে উপরে হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত কন্ট্যাক্ট করবে। এর পরবর্তী 45 দিনের চাষ করার জন্য, 45 দিনের ভিতরে ইনকাম করার জন্য, দীর্ঘস্থায়ী আবার হবে। শসা তো 3 মাস না হতে হতে মরে যায়। দীর্ঘস্থায়ী হবে এমন ফসলগুলোর নাম আগে বলে দিই, তারপর শসার নাম পরে বলছি। এর পরবর্তী আমাদের কিন্তু চাষ করতে হবে। হ্যাঁ বন্ধু, তোমরা জানো অনেক চাষি কিন্তু এই ফসলটা চাষ করে না। সেটা কি বন্ধু? সেটা হলো মূলো শাক। হ্যাঁ বন্ধু, এখন মূলো শাক 50 টাকা কেজি বিক্রি হচ্ছে দরে। তুমি যদি এখন একটু উঁচু গাজরের মতো ডাঁড়াকরণ বা ভ্যালিকরণ করে একটু বর্ষাকালীন ক্ষেত্রে মূলো শাক চাষ করতে পারো, তাহলে সেখান থেকে প্রচুর ইনকাম তুমি করতে পারবে। তাই এখনই আমাদের কিন্তু মূলো শাক চাষ শুরু করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে মূলো শাক কিন্তু আমাদের চাষ শুরু করতে হবে। এর পরবর্তী আমি আসি বন্ধু। এর পরবর্তীতে আমাদের কিন্তু আরো কয়েকটা উল্লেখযোগ্য ফসল রয়েছে। এখন একটু হলেও আমাদের কিন্তু কুঁদরি চাষের দিকে যুক্ত হবে। হ্যাঁ বন্ধু, এটা দীর্ঘস্থায়ী হবে, পৌষ এবং মাঘ মাস, এই 2 মাস হবে না। তাছাড়া বছরে সারা বছরই কিন্তু কুঁদরি চাষ হয়ে থাকে। তাই আমাদের কিন্তু একটু হলেও কুঁদরি চাষ শুরু করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার পরবর্তী আমি রিকমেন্ড করবো এই টাইমে একটু পটল চাষ করতে হবে। পটল কিন্তু বন্ধু তোমরা জানো পৌষ এবং মাঘ মাস হবে না। এখন যদি পটলটা বপন করতে পারো 45 দিনের ভিতরে ধন পাবে, এবং তুমি কিন্তু এরপরে প্রচুর হারে পটল দাম পেয়ে যাবে। তাই চাষ শুরু করতে হবে। তার পরবর্তী 45 দিনের ভিতরে ইনকাম করার জন্য এখন বর্তমানে রয়েছে বন্ধু বাঁধাকপি। তবে বাঁধাকপি কিন্তু ডাঙা জমিতে করবেন, কেউ নিচু জমিতে করবেন না। নিচু জমিতে করবেন না। সিমটাও একদিন জল বেঁধে থাকলে কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, লাউ বাঁচবে, কিন্তু ওই বাঁধাকপি হবে না। একটু উঁচু জমিতে চাষ করার চেষ্টা করবেন। তবে নিচু জাতের জমি তার শুধু সিম বপন করে দেবেন, আর কিছু করার দরকার নেই। এর পরবর্তী আমি রিকমেন্ড করবো বন্ধু এই টাইমে আপনি একটু হলেও লঙ্কা চাষ করবেন। হ্যাঁ বন্ধু, সিনজেন্টা কোম্পানির এখন বর্তমানে লঙ্কার বুলেট লঙ্কার বীজ আমরা চাষির ঘরে ঘরে পাঠাচ্ছি। নিজের এলাকা থেকে ক্রয় করতে পারবো, আমাদের কাছ থেকে নিতে হলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। তার পরবর্তী আমাদের এখন যদি চাষ করতে হয় তাহলে একটু সরিষা চাষের দিকে ঝুঁকতে হবে। হ্যাঁ বন্ধু, এখন যদি আমরা সরিষা চাষ করতে পারি এখান থেকে আমরা প্রচুর হারে ইনকাম করতে পারবো। তাই এই টাইমে আমাদের বর্ষাকালীন ক্ষেত্রে শসার বীজ হিসেবে কৃষক বন্ধু এবং ইউনিভার্সালের একটা বীজ রয়েছে, তারপরে রয়েছে আরেকটা রয়েছে ইন্দ্র জাপানিজ বীজ, ওটাও চাষ করতে পারো। 3টি ব্র্যান্ডেড বীজ, দাম বেশি, ভালো ফলন। ঠিক আছে, তাই এগুলো কিন্তু আমাদের চাষ শুরু করতে হবে। তাই বর্তমানে আপনি নিচু জমিগুলিতে 45 দিনের ভিতরে কি কি ফসল চাষ করবেন সেটা নিয়ে আলোচনা করলাম। ডিটেলসে আলোচনা করতে পারলাম না, লাইট কমে আসছে, সন্ধে হয়ে এসছে, সে ডিটেলসে আলোচনা করতে পারলাম না। আগামীকাল আবার একটা ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করবো। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।